ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকের গুরুত্বপূর্ণ ইংলিশ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপকামিং যে সমস্ত কোর্টের এক্সাম রয়েছে, পুলিশের এক্সাম রয়েছে এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে দেখা যাবে। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন শব্দটা বানান ভুল আছে সেটা জানতে চাইছে। তো ফার্স্টে আমরা দেখছি পেনেট্রেট। এই পেনেট্রেট বানানটা কিন্তু ঠিক আছে। পেনেট্রেট মানে কি? পেনেট্রেট মানে হচ্ছে টু গো অর পাস ইনটু অর থ্রু সামথিং। অ্যাকচুয়ালি এটাকে আমরা বাংলায় যদি বলি যে কোনো কিছুর ভেতরে গভীরভাবে প্রবেশ করাকে পেনেট্রেট বলা হয়, ভেতরে প্রবেশ করা। সেটা কোনো গুলি যদি দেওয়ালের ভেতরে প্রবেশ করে তো সেটাকে আমরা বলতে পারি, বা কোনো একটা রহস্য বা জটিলতার ভেতরে ঢুকে অনুধাবন করা, সেটাকেও আমরা পেনিট্রেট বলতে পারি। ওকে, তো এই পেনিট্রেট মানে হচ্ছে ভেদ করা বা প্রবেশ করা, এগুলো বা গভীরভাবে প্রভাবিত করা, এটা হচ্ছে পেনিট্রেট। বানানটা ঠিক আছে। এরপরে রয়েছে পসেশন। এই পসেশন মানে হচ্ছে তোমাদের ওনারশিপকে বোঝায়। বিশেষ করে হ্যাভিং সামথিং, কোনো কিছু আছে, অধিকারে থাকা যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলি পসেশন। তো বানানটা একটু খেয়াল রাখবে, POSSESSION, পসেশন। এবং এর মানে বাংলায় আমরা বলবো অধিকার থাকা বা মালিকানাধীন, যেমন সম্পত্তি বা মালপত্র যেগুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণে রাখা, বা তার অধিকারে থাকা। তো এগুলো যদি বোঝায় সেটাকে আমরা বলি পসেশন। এরপরে হচ্ছে প্রিজার্ভের কি পারসেভারেন্স। পারসেভারেন্স বানানটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। দেখো, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি আমরা একটু ভালো করে দেখি যে NCE থাকে, তাহলে তার আগে বসে না, বসে না। এখানে কি হয়? এখানে বসে, বসে। তাই এখানটাতে যে ইটা আছে সেটা ভুল আছে, এখানে কি হবে? হবে। তাহলে পারসেভারেন্স বানানটা কি হবে? PER, PERSEVE, আবার লিখছি PERSEVERANCE, পারসেভারেন্স। তো এবার বলবে যে এই পারসেভারেন্স মানেটা কি? তাহলে পারসেভারেন্স মানে হচ্ছে যে কন্টিনিউড এফোর্ট টু ডু সামথিং অর অ্যাচিভ সামথিং ডিসপাইট ডিফিকাল্টিস, অবস্টাকলস অ্যান্ড ডিলেস। এই ধরনের বিষয়গুলোকে আমরা পারসেভারেন্স বলি। আসলে বাংলায় যদি আমি বলি তাহলে ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যাওয়া, যেটা সেটাই হচ্ছে পারসেভারেন্স, যেটাকে আমরা বাংলায় আরো ভালোভাবে অধ্যবসায় বলি। যেমন কঠোর পরিশ্রম করা, অধ্যবসায় করা, সেটাকে আমরা পারসেভারেন্স বলি। তো ধৈর্য, অবিচল প্রচেষ্টা, অধ্যবসায়, এটাকেই আমরা বলবো পারসেভারেন্স। তা অপশন সি কিন্তু সঠিক উত্তর। আর প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ মানে কি? প্রিজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষণ করা বা রক্ষাকারী পদার্থ বা সংরক্ষক। কেন? কারণ এই যে বানানটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই বানানটা কিন্তু ভুল নেই। আর এই মানে হচ্ছে এইটা। তো এর যদি আমরা সিনোনিম অনেক সময় জানতে চাই বা জানতে চাইতে পারে, তাহলে এর সিনোনিম কি হবে? প্রোটেক্টর হবে, প্রোটেক্টর হবে, সেফগার্ড হবে, সেফগার্ড হবে। এরপরে আমরা স্ট্যাবিলাইজার বলতে পারি, প্রোটেক্টর এজেন্ট বলতে পারি। এগুলো হচ্ছে সবই সিনোনিম। আর অ্যান্টোনিম যদি আমরা বলি, অ্যান্টোনিমের মধ্যে এটাকে আমরা ডেস্ট্রয়ার বলতে পারি, ডেস্ট্রয়ার বলতে পারি, স্পয়লার বলতে পারি। তো এই ওয়ার্ডগুলো একটু ভালো করে খেয়াল করে মনে রাখবে। নেক্সট দেখো, 2 নম্বর কোয়েশ্চেন বলা হলো যে 2 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে দ্য অ্যান্টোনিম ওয়ার্ড বের করতে বলেছে লেসেরাসের অ্যান্টোনিম ওয়ার্ড। এবার এই লেসেরাস শব্দের অর্থটা কি? লেসেরাস শব্দের অর্থটা হচ্ছে কোনো একটা মানুষকে, তাকে সেক্সুয়ালি ভীষণভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এইটা যদি হয় তাহলে আমরা এর অ্যান্টোনিম আমরা দেখতে পারি এটাকে, চেস্টে। তো এর মানে কি? এর মানে হচ্ছে যার কাম, ক্রোধ, এই জায়গাগুলো, যিনি কামের দিকে আগ্রহী নয়, যিনি নিষ্পাপ বা পবিত্র, আহ, এইরকম ব্যাপারটাকে আমরা বলি চেস্টে। আর ন্যাস্টি, ন্যাস্টি ডার্টি এরা সমার্থক, কাছাকাছি, কিন্তু এরা কিন্তু অ্যান্টোনিম নয়। প্যাশনেট, প্যাশনেট মানে আগ্রহী, কিন্তু এই ক্ষেত্রে অ্যান্টোনিম এটা কিন্তু আলাদা, এটা কিন্তু সিনোনিমের মধ্যে পড়ে কিংবা কাছাকাছি ওয়ার্ডের মধ্যেও পড়ে, কিন্তু সেটাকে আমরা ওভারঅল
দেখব যে যেহেতু অ্যান্টোনিম তাই আমরা সঠিক উত্তর নেব অপশন ডি জাস্টে। নেক্সট আমরা দেখব 3 নম্বরের কোশ্চেন। দেখো বলা হলো যে দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনস, অফিসিয়াস মানে কি? অফিসিয়াস মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি বা মানুষের যে নিজস্ব গুরুত্ব, সেই গুরুত্বকে বোঝানোর জন্য অফিসিয়াস শব্দটা ব্যবহার করা হয়। তাহলে সেলফ ইম্পর্ট্যান্ট এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নিজস্ব গুরুত্ব এখানে। অফিসিয়াল, এবার এই অফিসিয়াল আর অফিসিয়াস এদের রুট ওয়ার্ড কিন্তু এক। রুট ওয়ার্ড মানে মূল শব্দ কিন্তু এক, সেখান থেকে এই দুটো শব্দের উৎপত্তি হয়েছে, কিন্তু এরা কখনোই সিনোনিম বা এক মানে বহন করে না বা বোঝায় না। সিরিয়াস, সিরিয়াস মানে একদম সতর্ক, সিরিয়াস মানে একদম সে ভীষণ সচেষ্ট, তো এরকম। তো এন্টারপ্রাইজিং মানে কি? সিরিয়াস মানে আমরা প্রত্যেকেই জানি, এবং এন্টারপ্রাইজিং মানে কি? এন্টারপ্রাইজিং মানে হচ্ছে উদ্যোগী বা উদ্যোগ নেওয়া, সেটাকে এন্টারপ্রাইজিং বলা হয়। তাহলে অফিসিয়াস মানে কি? সেলফ ইম্পর্টেন্টকে আমরা বলবো অফিসিয়াস। সো নেক্সট দেখো 4 নম্বরে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল আপ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো গিভ দ্য স্টোরি ইন ড্যাশ। তো আমরা সব সময় আমরা ইন ডিটেলস বলি, ইন ডিটেলস বলি, কিন্তু এখানে ইন ডিটেলস হবে না, সিঙ্গুলার ফর্মে বসবে। ভালো করে শুনবে যে এটা কিন্তু আমরা হিসেব করব যে ইন ডিটেলস নয়, ইন ডিটেল। অনেকেই এটা ভুল করে দেখেছি। তো এটা ইন ডিটেল হবে, আর ডিটেলস হবে না। কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে, ব্রিফলি মানে সংক্ষিপ্ত আকারে, এই ইন ডিটেল মানে বিস্তারিত, সবিস্তারিত, আর এই ব্রিফ মানে সংক্ষিপ্ত। তাই এই ব্রিফলি এটা কিন্তু বিপরীত শব্দ। ওকে, এটা কিন্তু বিপরীত শব্দ ইন ডিটেইলের। নেক্সট দেখো দ্য ওয়ার্ড ক্লাস্ট্রোফোবিয়া মিন্স কি? ক্লাস্ট্রোফোবিয়া মানে কি এটা জানতে চাইছে। তো ক্লাস্ট্রো মানে হচ্ছে সংকীর্ণ, ন্যারো, শ্যালো, এইরকম। আর ফোবিয়া মানে হচ্ছে ভয়। এটা আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকেই পড়ে এসেছি, ফোবিয়া মানে ভয়। তো ক্লাস্ট্রোফোবিয়া মানে কি? সংকীর্ণ জায়গার দেখে যার ভয় হয় সেটাকেই বলবো আমরা ক্লাস্ট্রোফোবিয়া। তাহলে ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, এটাই কিন্তু আমরা পাবো যে ক্লাস্ট্রোফোবিয়া। এবার ফিয়ার অফ ডার্কনেসটা কি হবে তাহলে? ফিয়ার অফ ডার্কনেসটা হবে নিক্টোফোবিয়া। এবার এই নিক্টোফোবিয়া বানানটা একটু দেখবো এবং এটা সহজে আমরা মনে রাখতে পারবো, নিক্টোফোবিয়া। এবার এই এন ওয়াই NYCTO, নিক্টো, এই নিক্টো হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এই গ্রিক ওয়ার্ডের মানেটা হচ্ছে, ইংলিশ মানে হচ্ছে নাইট। নাইট বা অন্ধকার বা রাত, নিক্টো। তাহলে এই যে ডার্কনেস, সেটা অন্ধকারের জন্য হচ্ছে এই ভয়টা, ফিয়ার অফ ডার্কনেস। এটাকে আমরা এইভাবে মনে রাখবো, নিক্টোফোবিয়া। নিক্টো মানে অন্ধকার বা রাত। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফিয়ার অফ ক্রাউডস মানে অনেক জনবহুল জায়গা দেখে বা প্রচুর মানুষজনের কোলাহল দেখে যে ভয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এনক্লোফোবিয়া। ভালো করে খেয়াল করবে যে এনক্লোফোবিয়া বানানটা একটু দেখবে। এনো এনোক্লো এনোক্লোফোবিয়া, অর্থাৎ ENOCHLO, এনোক্লোফোবিয়া, PHOBIA। এনোক্লোফোবিয়া মানে হচ্ছে এই প্রচুর জনগণ দেখে মানে ভয় পাওয়া, লার্জ নাম্বার অফ পিপল যদি দেখা হয়, ক্রাউড যদি দেখে, তাহলে যে ভয়টা হয় সেটাকে আমরা এনোক্লোফোবিয়া বলি। ফিয়ার অফ ওয়াটার, ওয়াটারের ভয়কে আমরা কি বলবো? ওয়াটারের ভয়কে আমরা বলবো হাইড্রোফোবিয়া। প্রত্যেকেই জানো হাইড্রোফোবিয়া। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর, তোমরা একটু প্র্যাকটিস করে যেও। নেক্সট আমরা দেখব 6 নম্বরে ইডিয়ম। এই ইডিয়মের মানেটা কি? অ্যাট এ লো এভ, এই অ্যাট এ লো এভ এর মানে হচ্ছে ক্রমাগত কমতে থাকা। তো ক্রমাগত কমতে থাকা, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজিং মানে কমতে থাকা, কনভিন্সিং মানে হচ্ছে রাজি করানো, অ্যাট দ্য এন্ড মানে শেষ, ইনক্রিজিং মানে হচ্ছে বাড়তি বা বেড়ে চলেছে, এরকম। তাহলে এটা আমরা সঠিক উত্তর পেয়ে যাব কি? ডিক্রিজিং। অ্যাট এ লো এভ মানে হচ্ছে ক্রমাগত কমতে থাকা, তাহলে ডিক্রিজিং হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল।
এই সুপারফিশিয়াল শব্দের অ্যান্টোনিম কি হবে? দেখো, সুপারফিশিয়াল মানেটা হচ্ছে উপরে, ভাসা ভাসা, এরকম। ঠিক আছে? তো ভেতরে গভীরে প্রবেশ না করা, সেটাই হচ্ছে এই সুপারফিশিয়াল। কিন্তু অ্যান্টোনিম জানতে চাইছে, তাহলে আমরা বলবো ভেতরে প্রবেশ করা, গভীরে যাওয়া। তাহলে তার উত্তর আমরা পেয়ে যাচ্ছি ডিপ। আর্টিফিশিয়াল মানে কৃত্রিমতা, কৃত্রিম। অ্যাপারেন্ট, এই অ্যাপারেন্ট মানে কি? অ্যাপারেন্ট মানে হচ্ছে অবভিয়াস, ক্লিয়ারলি ভিজিবল, ইজিলি সিন অর আন্ডারস্টুড, এগুলো। মানে আমরা পরিষ্কার বাংলায় যদি দেখি, যে অ্যাপারেন্ট মানে হচ্ছে প্রকাশ্য বা স্পষ্ট বা প্রতীয়মান, এগুলো। এবার এই অ্যাপারেন্টের যদি আমরা সিনোনিম নিই কিছু, তাহলে আমরা সিনোনিম নিতে পারি ক্লিয়ার, এভিডেন্ট, এভি এভিডেন্ট, অবভিয়াস, অবভিয়াস এবং সিমিং, এগুলো আমরা নিতে পারি। সিমিং মানে কি? সিমিং মানে হচ্ছে প্রতীয়মান। এবার অ্যান্টোনিম, এর আবার এগুলো হচ্ছে সব সিনোনিম। এবার অ্যান্টোনিমও আমরা কিন্তু নিতে পারি। এখান থেকে অ্যান্টোনিম যদি নিই, তাহলে আমরা নিতে পারি হিডেন। ওকে, হিডেন নিতে পারি, আনক্লিয়ার নিতে পারি, আনক্লিয়ার নিতে পারি, ডাউটফুল নিতে পারি, DOUBTFUL। তো এই ডাউটফুল মানে সন্দেহজনক, এগুলো আমরা নিতে পারি। আর ট্রু, ট্রু মানে হচ্ছে সত্য বা ঠিক। তো এই পর্যন্ত আমরা দেখলাম যে অ্যান্টোনিম আর সুপারফিশিয়ালের অ্যান্টোনিম হচ্ছে ডিপ। নেক্সট আমরা দেখব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি বলা হলো? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। অ্যাটিক। অ্যাটিক মানে কি? এই অ্যাটিক মানে হচ্ছে কোনো একটা হাউজের, কোনো একটা বাড়ির একদম টপ মোস্ট পোর্শন, যে টপ মোস্ট পার্ট, সেই পার্টটুকুকে বলা হয় অ্যাটিক। আর তাহলে এর ঠিক বিপরীত শব্দ জানতে চেয়েছে, তার মানে একটা হাউজের বা কোনো একটা বাড়ির একদম নিচের অংশটাকেই যেটা বলা হয় সেটা হচ্ছে সেলার। অপশন ডি দেখো, সেলার বলা হয়। সেলার আপার মানে উপরে, হায়ার মানে উচ্চতর। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে অপোজিট মিনিং তাহলে সেলার কিন্তু হবে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো রিয়া ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ, নাকি অফ, নাকি বাই, নাকি ফর দ্য প্রাইজ। দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে রাখি আমরা, তাহলে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। যে ডিসঅ্যাপয়েন্টেড এর ক্ষেত্রে দুটো প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি, একটা উইথ আর একটা হচ্ছে বাই। তো এই ডিসঅ্যাপয়েন্টেড উইথ কখন বসবে? এই প্রাইজের ক্ষেত্রে দেখবে যে এই যখন পরীক্ষায় আসে, তখন এই ডিসঅ্যাপয়েন্টেড এর দুটো ওয়ার্ডের সাথে এইটা পাই আমরা। একটা হচ্ছে প্রাইজ, একটা হচ্ছে প্রাইজ, আর একটা হচ্ছে রেজাল্ট। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি দেখবে, তখন দেখতে পাবে এই প্রাইজ এবং রেজাল্ট, এই দুটো শব্দ দিয়ে ডিসঅ্যাপয়েন্টেড এর পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখা হয়েছে প্রিপোজিশনের জন্য। তো এই ক্ষেত্রে, এই প্রাইজের ক্ষেত্রে সব সময় উইথ বসবে, খেয়াল রাখবে। প্রাইজের ক্ষেত্রে সবসময় উইথ বসবে, আর রেজাল্টের ক্ষেত্রে সবসময় বাই বসবে। কিন্তু আমরা এখানে উত্তর তাহলে কি করব? রিয়া ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ, কি করব? উইথ করব, উইথ দ্য প্রাইজ। ওকে, আর যদি রেজাল্ট হতো তাহলে কিন্তু আমরা উত্তর বাই করতাম। নেক্সট দেখো, সিনোনিম এবং আজকের শেষ প্রশ্ন। সিনোনিম জানতে চেয়েছে অ্যাবেট। অ্যাবেট মানে কি? অ্যাবেট মানে হচ্ছে টু বিকাম লেস স্ট্রং, রিডিউস ইন ইন্টেন্সিটি, অ্যামাউন্ট, ডিগ্রি অর ফোর্স। মানে কোনো কিছুকে কমিয়ে দেওয়া, হ্রাস করা, কমে আসা, প্রশমিত করা, এগুলোকে আমরা বলি অ্যাবেট। এবার ইনহেল, ইনহেল মানে তো ভেতরের প্রবেশ করানো, শ্বাস নেওয়া। মডারেট, মডারেট মানে জাস্ট স্বাভাবিক একটা জায়গা, ঠিক আছে? তো কমতি অবস্থা, হাই না। এমপ্লিফাই মানে খুব বাড়িয়ে তোলা, জোর দেওয়া, গুরুত্ব দেওয়া, এমপ্লিফাই। এই এমপ্লিফাই আর অ্যাবেট এরা কিন্তু অ্যান্টোনিম। খেয়াল রাখবে যে অ্যাবেট এবং এমপ্লিফাই গুরুত্ব দেওয়া, জোর দেওয়া, আর অ্যাবেট মানে গুরুত্ব কম দেওয়া, একদম প্রশমিত করা, হ্রাস পাওয়া, সেগুলো। আর এমপ্লিফাই মানে তার ঠিক উল্টোটা, ইনক্রিজ, ইনক্রিজ মানে বাড়ানো। তো বুঝতেই পারলে, তাহলে সঠিক উত্তর অ্যাবেটের কি হয়ে যাবে? মডারেট। সঠিক উত্তর সিনোনিম অফ অ্যাবেট হচ্ছে মডারেট। তো এ পর্যন্তই থাকলো ভিডিওটা। যদি তোমরা উপকৃত হও, যদি তোমাদেরকে মনে হয় যে না এই ক্লাসটা ইনফরমেটিভ এবং হেল্পফুল, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মন্তব্য জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।